আজকে আমাদের টপিক হলো ট্রিগোনোমেট্রি। ট্রিগোনোমেট্রি মানেই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের অল্টিটিউড এটাকে আমরা পি দিয়ে ডিনোট করব, বেস এটাকে আমরা বি দিয়ে ডিনোট করব, হাইপোটেনিয়াস এটাকে আমরা এইচ দিয়ে ডিনোট করব। এরপর সাইন থিটা ইকুয়াল টু পি বাই এইচ, কস থিটা ইকুয়াল টু বি বাই এইচ, ট্যান থিটা ইকুয়াল টু পি বাই বি। আর এদের রেসিপ্রোকাল ফাংশনগুলো হলো কোসেক থিটা, কোসেক হলো গিয়ে সাইনের রেসিপ্রোকাল, সো এটা হবে এইচ বাই পি। সেক থিটা এটা হবে এইচ বাই বি। কট থিটা এটা হবে বি বাই পি। ওকে, দেন আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তো আমরা প্রথমটা প্রুফ করার চেষ্টা করি। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা মানে পি স্কোয়ার বাই এইচ স্কোয়ার, আর কস স্কোয়ার থিটা মানে বি স্কোয়ার বাই এইচ স্কোয়ার। অ্যাডিশন করলে পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এইচ স্কোয়ার। যদি আমরা এই ট্রায়াঙ্গেলে পাইথাগোরাস অ্যাপ্লাই করি তাহলে কি আসবে? পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার। তাহলে এইচ স্কোয়ার যদি আমরা এখানে বসাই, এইচ স্কোয়ার বাই এইচ স্কোয়ার ইকুয়াল টু 1। সিমিলারলি আমরা বাকিগুলোকেও প্রুফ করতে পারি। এছাড়া বেসিক ট্রিগোনোমেট্রিতে আমরা একটা টেবিল পড়েছিলাম, সেটা হলো গিয়ে ভ্যালু, যেখানে কিছু নন ভ্যালু বলতে আমি 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45, 60 আর 90 কথা বলছি। এগুলোকে আমি নন ভ্যালু বলবো। তো এই টেবিলটা আমাদের মনে রাখতে হবে যে সাইন 0 ডিগ্রি কত হয়, সাইন 30 ডিগ্রি কত হয়, সাইন 45, সাইন 60, সাইন 90, এগুলো নিয়ে আজকে আমাদের কাজ হবে। তো আমরা এখনো পর্যন্ত যেটুকু পড়লাম তা হলো গিয়ে ট্রিগোনোমেট্রিক রেশিওগুলো আর কিছু ফর্মুলা, দেন টেবিল, ভ্যালু, যেটাকে আমরা বলবো নন ভ্যালু টেবিল। ওকে, এবার 11-এর ফার্স্ট টপিকটা এখান থেকেই শুরু হয়, যে ফাইন্ড দ্য ভ্যালু। কাদের ভ্যালু ফাইন্ড করব? যারা মাল্টিপল অফ নন ভ্যালু, যারা নন ভ্যালুর মাল্টিপল তাদের ভ্যালু আমরা ফাইন্ড করব। নন ভ্যালু কারা বললাম? 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45, 60, 90। তো এদের মাল্টিপল হলে তাহলে আমরা কিভাবে ফাইন্ড করব এদের ভ্যালু, সেটা আমরা আজকে শিখব। তো তার জন্য আমাদের একটু থিওরি দরকার, কিছু কনসেপ্ট আমাদের বুঝতে হবে। তো এই হলো আমাদের কোঅর্ডিনেট অ্যাক্সিস।
এক্স, এক্স ড্যাশ, ওয়াই, ওয়াই ড্যাশ, আর হলো এটা হলো অরিজিন। একটা পয়েন্ট পি নিলাম ফার্স্ট কোয়াড্রেন্টে। আমরা এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম বা অল্টিটিউড, আর এখান থেকে আমরা এর হাইপোটেনিয়াসটা এঁকে দিলাম। তাহলে এটা হয়ে গেল একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের অল্টিটিউডটাকে পি বলছি, বেসটা যেটা আছে সেটাকে বি বললাম, আর হাইপোটেনিয়াসকে এইচ। এখানে পি হলো পজিটিভ ওয়াই অ্যাক্সিসের দিকে আছে, তাহলে পি এর ভ্যালু হলো পজিটিভ। এখানে বি পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে আছে, সো এটাও পজিটিভ, আর হাইপোটেনিয়াস অলওয়েজ পজিটিভ, হাইপোটেনিয়াস অলওয়েজ পজিটিভ। তাহলে পি বি এইচ সবাই যদি পজিটিভ হয়, তার মানে খুব সিম্পল, যে কোনো ট্রিগোনোমেট্রিক রেশিওই পজিটিভ আসবে। এক্সাম্পল, সাইন থিটা ইকুয়াল টু পি বাই এইচ। কি হবে এটা? পিও পজিটিভ, এইচও পজিটিভ, সো সাইন থিটা পজিটিভ। এখানে অল ট্রিগোনোমেট্রিক ফাংশনস আর পজিটিভ। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে all are positive, all are positive. Sine, cos, tan, sec, cosec, cot, all are positive in first quadrant. Okay? Second quadrant, second quadrant-এ আমরা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করব। অল্টিটিউডটাকে পি বলবো, বেসটাকে বি, হাইপোটেনিয়াস এইচ। এখানেও পি পজিটিভ, যেহেতু পজিটিভ ওয়াই অ্যাক্সিসের দিকে আছে। এখানে বি নেগেটিভ, যেহেতু নেগেটিভ এক্স অ্যাক্সিসে আছে। এইচ অলওয়েজ পজিটিভ, এইচ অলওয়েজ পজিটিভ। তাহলে সাইন থিটা কি হবে? সাইন থিটা হবে পি বাই এইচ। পিও পজিটিভ, এইচও পজিটিভ, সো সাইন থিটাও পজিটিভ। কস থিটা কি হবে? কস থিটা মানে বি বাই এইচ। এখানে বি নেগেটিভ, এইচ পজিটিভ, সো এটা নেগেটিভ আসবে। সিমিলারলি সবকটা ফাংশনকে আমরা ফাইন্ড করলে দেখব সেকেন্ড কোয়াড্রেন্টে শুধু সাইন আর কোসেক পজিটিভ আসে, সাইন আর কোসেক পজিটিভ আসে। সিমিলারলি যদি আমরা থার্ড কোয়াড্রেন্টে আসি, এখানে ট্যান আর কট পজিটিভ হয়। আর যদি আমরা ফোর্থ কোয়াড্রেন্টের কথা বলি, এখানে কস আর সেক পজিটিভ হয়। তো এই পুরো ব্যাপারটার মধ্যে আমাদের শুধু মনে রাখতে হবে কোন কোয়াড্রেন্টে কে পজিটিভ। ওকে, এছাড়া তেমন কিছু লাগবে না এখানে। নেক্সট আরেকটা ছোট্ট থিওরি, আমরা একটা ফরম্যাট লিখব। আমরা যে কোনো ভ্যালুকে এই ফরম্যাটে নিয়ে যাওয়ার চেষ্টা করব। সেই ফরম্যাটটা হলো n ইন্টু 90 ডিগ্রি প্লাস মাইনাস আলফা, where n belongs to natural number and alpha is the acute angle. ওকে, এবার এখানে ছোট ছোট কয়টা থিওরি জানতে হবে। যদি n এর ভ্যালু ইভেন হয়, তাহলে ফাংশন মানে যে ট্রিগোনোমেট্রিক ফাংশনটা থাকবে, সেই ট্রিগোনোমেট্রিক ফাংশনটা সেম থাকবে, যা ছিল সেটাই কন্টিনিউ হবে। আর যদি n এর ভ্যালু অড হয়, তাহলে ফাংশনটা চেঞ্জ হবে। তো ফাংশন চেঞ্জ হলে আবার প্রবলেম, যে চেঞ্জ হয়ে কি হবে। তো আমাকে জানতে হবে ফাংশন যদি চেঞ্জ হয়, সাইন আর কস এরা নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ হয়। মানে সাইনকে চেঞ্জ করলে কস লিখব, কসকে চেঞ্জ করলে আমরা সাইন লিখব। ট্যান আর কট নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ করে,
সেক আর কোসেক নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ করে। এবার এই পুরো ব্যাপারটাকে আমরা একটা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করব। এই এক্সাম্পলকেও আমরা কয়েকটা ক্যাটাগরিতে ব্রেক করব, টাইপ 1, টাইপ 2 এভাবে ব্রেক করব। টাইপ 1, সাপোজ ধরো cos 120 ডিগ্রি। ওকে, তাহলে একে আমরা কিভাবে লিখতে পারি? cos 1 into 90 প্লাস 30 ডিগ্রি, এইভাবে আমরা সেটাকে লিখতে পারি। কারো যদি এভাবে লিখতে প্রবলেম হয় তাহলে খুব সিম্পল, বা অনেক বড় অ্যাঙ্গেল থাকলে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব? আমরা সিম্পল 90 দিয়ে একে ডিভাইড করব। ডিভাইড করলে 1 হবে কোশেন্ট, তাহলে এটা হবে 90 ডিভাইডেড বাই 30, তাহলে এইটা ইনটু এইটা প্লাস এইটা আমরা এখানে লিখব। তাহলে cos 120 কে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? 1 into 90 প্লাস 30 ডিগ্রি। ওকে, নেক্সট স্টেপ 2, যেখানে আমরা কোয়াড্রেন্ট দেখব যে এটা কোন কোয়াড্রেন্টে পড়ছে। 1 into 90 মানে এতটা এলাম, প্লাস 30 আর একটু এগিয়ে গেলাম, তাহলে আমরা চলে এলাম সেকেন্ড কোয়াড্রেন্টে। সেকেন্ড কোয়াড্রেন্টে কস কি হয়? সেকেন্ড কোয়াড্রেন্টে কস হয় নেগেটিভ, সো আমরা এখানে দেবো নেগেটিভ। 1, এখানে 1 আছে, 1 হলো অড নাম্বার, মানে ফাংশন চেঞ্জ হবে। কস চেঞ্জ হলে কি হয়? কস চেঞ্জ হলে হবে সাইন, তাহলে এখানে আসবে সাইন, তারপর আমরা শুধুমাত্র এই অ্যাকিউট অ্যাঙ্গেলটাকে কপি করব। আর আমরা টেবিলেই দেখেছি সাইন 30 ভ্যালু হয় 1/2। এবার এই cos 120 কে আমরা আরো একটা ভাবে রিপ্রেজেন্ট করতে পারি। কিরকম? না কেউ চাইলে এটাকে 2 into 90 প্লাস মাইনাস 60 লিখতে পারে, তাহলেও 120 আসে। দেন আমরা এগেইন কাউন্ট করব এটা কোন কোয়াড্রেন্টে আসছে। 1 into 90, 2 into 90 মাইনাস 60, মানে আমরা ব্যাক করব। 1 into 90, 2 into 90 মাইনাস 60, মানে আমরা ব্যাক করব। ব্যাক করে আমরা কোথায় এলাম? সেকেন্ড কোয়াড্রেন্টে এলাম। সেকেন্ড কোয়াড্রেন্টে কস নেগেটিভ। ওকে, এখানে 2 আছে, 2 হলো গিয়ে ইভেন নাম্বার, তাহলে কসটা যেমন ছিল তেমনই কন্টিনিউ হবে, আর শুধু অ্যাকিউট অ্যাঙ্গেলটাকে আমরা কপি করব, তাহলেও সেমই অ্যান্সার আসবে। তাহলে সেম অ্যান্সার আসবে। তাহলে আমরা এইভাবেও রিপ্রেজেন্ট করতে পারি, এভাবেও রিপ্রেজেন্ট করতে পারি। নেক্সট আরেকটা এক্সাম্পল নিই। সাপোজ tan 315 ডিগ্রি। tan 315 ডিগ্রি, কেউ যদি ডাইরেক্ট লিখতে পারো 3 into 90 প্লাস 45 তো খুবই ভালো। আর যদি কারো লিখতে অসুবিধে হয় সে সিম্পল 315 কে 90 দিয়ে ডিভাইড করবে। ডিভাইড করলে 3 টাইমস 270, 45 রিমাইন্ডার, তাহলে আমরা কিভাবে লিখব? 3 into 90 প্লাস 45। দেখো এইভাবেই লেখা হয়েছে। ওকে, স্টেপ নাম্বার 2। স্টেপ নাম্বার 2 এর কি ছিল? যে কোন কোয়াড্রেন্টে আমরা সেটা কাউন্ট করব। 1 into 90, 2 into 90, 3 into 90 প্লাস 45, মানে আমরা ফোর্থ কোয়াড্রেন্টে চলে এলাম। ফোর্থ কোয়াড্রেন্টে ট্যান কি হয়? নেগেটিভ হয়। 3 হলো অড নাম্বার, তার মানে ট্যান হয়ে যাবে কট, আর 45 ডিগ্রি এটা হবে হলো -1। ওকে, নেক্সট টাইপ 2। টাইপ 2, যদি কখনো এমন থাকে যে রেডিয়ানে আছে, তাহলে আপাতত আমরা রেডিয়ানকে ডিগ্রিতে কনভার্ট করে আমরা কাজ করব। রেডিয়ানকে ডিগ্রিতে কনভার্ট করব। তো রেডিয়ানকে ডিগ্রিতে কনভার্ট করতে গেলে পাই জায়গায় আমরা লিখব 180 ডিগ্রি। ওকে, পরে যখন আমরা রেডিয়ানটাকে একটু ভালোভাবে বুঝবো, দেন আমরা রেডিয়ানে রেখেও ক্যালকুলেশন করতে পারি, তখন সেটা আমি দেখাবো। তো আপাতত আমরা রেডিয়ানটাকে ডিগ্রিতে কনভার্ট করব। তাহলে 4 into 180 ডিগ্রি ডিভাইডেড বাই 3, দেন সিম্পলিফাই করলে আসবে cos 240 ডিগ্রি। cos 240 ডিগ্রি। ওকে,
দেন আমরা এটাকে ফরম্যাটে লেখার চেষ্টা করব। ফরম্যাটে লিখলে 2 ইন্টু 90 প্লাস 60 ডিগ্রি হবে। 2 ইন্টু 90 প্লাস 60 ডিগ্রি। কোন কোয়াড্রেন্ট? এটা হবে আমাদের থার্ড কোয়াড্রেন্ট। কিভাবে? 1 ইন্টু 90, 2 ইন্টু 90 প্লাস 60 মানে থার্ড কোয়াড্রেন্ট। থার্ড কোয়াড্রেন্টে কস নেগেটিভ। ইভেন আছে, ইভেন মানে কস কসই থাকবে, কস 60, তার মানে মাইনাস হাফ ইজ দ্য রাইট অ্যান্সার। মাইনাস হাফ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট টাইপ 3। টাইপ 3 এটাকে আমরা বলবো অন দ্য অ্যাক্সিস। অন দ্য অ্যাক্সিস যদি কোনো অ্যাঙ্গেল অ্যাক্সিসের ওপর বসে থাকে তাহলে আমরা কিভাবে ক্যালকুলেট করব? সাপোজ সাইন 270 ডিগ্রি। আমি দুটো মেথডে ক্যালকুলেশন বলবো, তো ভালো করে দেখবে। দেখো 270কে আমরা লিখতে পারি 3 ইন্টু 90 ডিগ্রি। প্রথমে আমরা এর পজিশনটা বোঝার চেষ্টা করব। এর পজিশন বোঝার চেষ্টা করব, এটা কোথায় আছে বা কোন অ্যাক্সিসের ওপর বসে আছে। এটা এক্স, এক্স ড্যাশ, ওয়াই, ওয়াই ড্যাশ, এটা হবে ও। 270 মানে 1 ইন্টু 90, 2 ইন্টু 90, 3 ইন্টু 90, মানে এখানে আমরা এলাম। মানে আমরা কোথায় বসে আছি? আমরা বসে আছি নেগেটিভ ওয়াই অ্যাক্সিসের ওপর। আমরা বসে আছি নেগেটিভ ওয়াই অ্যাক্সিসের ওপর। খেয়াল করো, আমরা কিন্তু জানি এই পজিশনে সাইনের ভ্যালু হয় 0, সাইন 0 0 হয়, আর এখানে সাইনের ভ্যালু হয় 1, সাইন 90 1 হয়। তাহলে এখানে যদি 1 হয় তাহলে নেগেটিভ ওয়াই অ্যাক্সিসে এই ভ্যালুটা হবে -1। সো আমরা এইভাবে ক্যালকুলেট করতে পারি। ওকে, আর আর কি অপশন আছে দেখো। মেথড নাম্বার 2, সাইন 270কে আমরা এইভাবে লিখতে পারি সাইন 3 ইন্টু 90 প্লাস 0 ডিগ্রি, প্লাস 0 ডিগ্রি। তো এগেইন কাউন্ট করলে এখানেই আসবে 1 ইন্টু 90, 2 ইন্টু 90, 3 ইন্টু 90। এবার কোনো অ্যাক্সিসে বসে থাকলে তার আগের কোয়াড্রেন্টটাকে কনসিডার করা হয়। তার আগের কোয়াড্রেন্টকে কনসিডার করলে এখানে কোয়াড্রেন্ট আসবে থার্ড। থার্ড কোয়াড্রেন্টে সাইন কি হয়? নেগেটিভ। 3 আছে মানে অড আছে, সাইন চেঞ্জ হয়ে যাবে কস, আর এখানে আছে হলো 0, কস 0 এর ভ্যালু হলো গিয়ে 1। দেখো একই অ্যান্সার এসছে। সো মেথড 1 অর মেথড 2 যে কোনো একটা তোমরা ফলো করতে পারো। নেক্সট আরেকটা এক্সাম্পল আমি দেখাই এখানে, সেটা হলো গিয়ে যে কোসেক। কোসেক 630 ডিগ্রি। কোসেক 630 ডিগ্রি। আমি এগেইন দুটো মেথডই দেখাবো। এটাকে আমরা লিখতে পারি 7 ইন্টু 90, 7 ইন্টু 90। 7 ইন্টু 90তে তার মানে কোন পজিশনে আসবে? 7 ইন্টু 90 মানে 1 ইন্টু 90, 2 ইন্টু 90, 3 ইন্টু 90, 4, 5, 6, 7। এগেইন আমরা নেগেটিভ ওয়াই অ্যাক্সিসে এসে বসে আছি। আমরা জানি cos 90 ভ্যালু কত? সরি, কোসেক 90 ভ্যালু কত? কোসেক 90 ভ্যালু কিন্তু আমরা জানি 1 হয়। তার মানে এই পজিশনে কোসেকের ভ্যালু 1, তার মানে এখানে হবে -1। তাহলে -1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আর মেথড নাম্বার 2, মেথড নাম্বার 2 তে আমরা কি করতে পারি? সিমিলারলি একে লিখব যে কোসেক 7 ইন্টু 90 প্লাস 0 ডিগ্রি। আমরা কোন কোয়াড্রেন্টকে কনসিডার করব? যেখানে পৌঁছেছি তার আগের কোয়াড্রেন্টকে, দ্যাট ইজ থার্ড কোয়াড্রেন্ট। থার্ড কোয়াড্রেন্টে কোসেক নেগেটিভ হয়, 7 আছে, কোসেক হয়ে যাবে সেক, সেক 0, সেক 0 ভ্যালু কত? 1। ওকে, তাহলে আমরা টাইপ 3 মানে অন দ্য অ্যাক্সিস ক্যালকুলেশন এভাবে করব। টাইপ 4, টাইপ 4 এ আমি রাখবো নেগেটিভ অ্যাঙ্গেলের জন্য। যদি কোনো নেগেটিভ অ্যাঙ্গেল থাকে আমরা কিভাবে ক্যালকুলেট করব নেগেটিভ অ্যাঙ্গেলকে। ওকে, আগে নেগেটিভ অ্যাঙ্গেলের কনসেপ্টটা বোঝো। সাপোজ 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 কেউ আমাদের বলল যে 60 ডিগ্রি ড্র করো বা 60 ডিগ্রি প্রোটেক্টর দিয়ে ড্র করো। সবসময় আমরা কি করি? এই পাশে তো 60 ডিগ্রি আঁকি, কখনো তো আমরা উল্টো দিকে ড্র করি না। এই কারণেই করি না বিকজ এটা হলো গিয়ে আমার পজিটিভ রোটেশন বা পজিটিভ সাইড। তো এটা যদি পজিটিভ হয় তার মানে খুব সিম্পল, অপোজিট ডিরেকশনটাকে আমরা নেগেটিভ ডিরেকশন বলবো। তাহলে কেউ যদি এই পাশে কোনো একটা অ্যাঙ্গেল ড্র করে, যদি 30 ডিগ্রি ড্র করে এই পাশে, তাহলে সেটা নেগেটিভ ডিরেকশনের জন্য -30 ডিগ্রি হিসাবে কনসিডার করা হবে।
তাহলে -30° কি হলো না অপোজিট সাইডে 30° আমরা ড্র করলাম। এই সেম অ্যাঙ্গেলকে যদি আমি পজিটিভ সাইড থেকে দেখি তাহলে কত হবে? সেম অ্যাঙ্গেলকে পজিটিভ সাইড থেকে দেখলে হবে 360° -30। তাহলে -30 মানেও যা, আবার 360 -30 মানেও সেম অ্যাঙ্গেলকেই বোঝানো হয়। এই কনসেপ্টটাকে এবার থিটা দিয়ে বোঝো। সাপোজ আমরা একটা অ্যাঙ্গেল নিলাম যেটা হলো -θ। এই সেম অ্যাঙ্গেলকে যদি আমি পজিটিভ সাইড থেকে দেখি তাহলে এটা হবে হলো 360° -θ। তার মানে -θ মানেও যা, 360 -θ মানেও সেম। ওকে, আচ্ছা, এবার আমরা একটা এক্সাম্পল নিই। সাপোজ ধরো সাইন -θ আছে। সাইন -θ মানে কি হবে? সাইন 360° -θ। ওকে, সাইন 360° -θ। 360 কে আমরা লিখতে পারি 4 × 90, 4 × 90 -θ। কোন কোয়াড্রেন্ট বোঝার চেষ্টা করব। 1 × 90, 2 × 90, 3 × 90, 4 × 90 -θ মানে ফোর্থ কোয়াড্রেন্ট। ফোর্থ কোয়াড্রেন্টে সাইন কি হয়? ফোর্থ কোয়াড্রেন্টে সাইন হয় নেগেটিভ। আর 4 আছে ইভেন নাম্বার, মানে সাইনই কন্টিনিউ হবে, আর অ্যাকিউট অ্যাঙ্গেলটা হলো থিটা। তাহলে সাইন -θ ইকুয়াল টু মাইনাস অফ সাইন থিটা হয়। তো আমরা মনে রাখার সুবিধার জন্য বলি যে সাইনের ভেতরের মাইনাস বাইরে বেরিয়ে আসে, সাইনের ভেতরের মাইনাস বাইরে বেরিয়ে আসে। সিমিলারলি আরেকটা ফাংশন নিয়ে আমরা চেক করি, cos -θ ইকুয়াল টু কি হবে? দেখো -θকে আমি চেঞ্জ করে লিখতে পারি 360° -θ, আর 360° -θকে আমি চেঞ্জ করে লিখব 4 × 90 -θ। এগেইন ফোর্থ কোয়াড্রেন্টে কিন্তু cos পজিটিভ হয়, 4 আছে, সো cos cosই থাকবে, দেন cos θ হবে। তাহলে cos অফ -θ মানে অনলি cos θ হয়। সো cos এর কেসে আমরা বলি যে এই মাইনাসটা সামনে আসে না বা মাইনাসটা ভ্যানিশ হয়ে যায়, বাট অ্যাকচুয়াল লজিক হলো এটা। এবার এর রেসপেক্টে আমরা কিছু ফর্মুলা তৈরি করছি যে সাইন -θ ইকুয়াল টু মাইনাস অফ সাইন থিটা হয়। আমরা পাশেই প্রুফ করেছি। সিমিলারলি কোসেক -θ ইকুয়াল টু মাইনাস কোসেক থিটা হয়। tan -θ ইকুয়াল টু মাইনাস tan থিটা হয়। আর cot -θ ইকুয়াল টু মাইনাস cot থিটা হয়, মাইনাস cot থিটা হয়। ওকে, এটা গেল আমাদের টেবিল। আরো দুটো ফাংশন বেঁচে আছে, একটা হবে cos -θ ইকুয়াল টু অনলি cos থিটা হয়। আমরা বলবো যে cos এর ভেতরের মাইনাস ভ্যানিশ হয়ে যায়। আর sec -θ ইকুয়াল টু অনলি sec থিটা হয়। সো মনে রাখার জন্য বলি, যেসব ফাংশন বা যেসব ট্রিগোনোমেট্রিক ফাংশন ফোর্থ কোয়াড্রেন্টে পজিটিভ ছিল, কারা কারা ছিল ফোর্থ কোয়াড্রেন্টে পজিটিভ? cos আর sec। cos আর sec ছিল ফোর্থ কোয়াড্রেন্টে পজিটিভ, এদের কেসে মাইনাস ভ্যানিশ হয়ে যায়, আর বাকিদের ক্ষেত্রে মাইনাস বাইরে বেরিয়ে আসে। এবার এর উপর কোশ্চেন কিরকম হয়? সাপোজ সাইন মাইনাস -315°। প্রথমে আমরা দেখবো মাইনাসটার কি হবে। মাইনাস কি বাইরে আসবে? হ্যাঁ আসবে, সাইনের ভেতরে মাইনাস বাইরে বেরিয়ে আসে। দেন আমরা নর্মাল রোটেশন করব। 315° কে আমরা কি লিখতে পারি? 3 × 90 প্লাস 45°। ওকে, কোন কোয়াড্রেন্টে আছে? 3 × 90 প্লাস 45, ফোর্থ কোয়াড্রেন্ট। 1 × 90, 2 × 90, 3 × 90 প্লাস 45 মানে ফোর্থ কোয়াড্রেন্টে। ফোর্থ কোয়াড্রেন্টে সাইন কি হয়? ফোর্থ কোয়াড্রেন্টে সাইন হয় নেগেটিভ। 3 আছে, অড নাম্বার, সাইন চেঞ্জ হয়ে কস হবে, আর এখানে আসবে 45°। cos 45°, cos 45° 1/√2। সো মাইনাসে মাইনাসে প্লাস 1/√2, তাহলে প্লাস 1/√2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট টাইপ 5। অ্যাকচুয়ালি এই চারটে টাইপই হয়, বাট টাইপ 5টা দেখো আমি কি রাখছি, যদি কোনো লার্জ অ্যাঙ্গেল থাকে,
যদি কোনো লার্জ অ্যাঙ্গেল থাকে তাহলে আমরা কিভাবে ক্যালকুলেট করব? সাপোজ sin 4530 ডিগ্রি, ওকে, 4530 ডিগ্রি। তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি? sin 50 into 90 plus 30 ডিগ্রি, 50 into 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। কারো যদি এভাবে একবারে লিখতে অসুবিধা হয়, সে খাতার সাইডে আসবে, এসে ডিভিশন করবে। 5 যা কত হয়? 4500, সরি 450 হয়। ওকে, 3 আর 0 জন্য আমরা এখানে একটা 0 দেব, তার মানে 50 into 90 প্লাস 30 ডিগ্রি। ওকে, এরপর কিভাবে কাউন্ট করব? আমরা যদি 1 2 3 4 এভাবে ক্যালকুলেট করি, অনেক টাইম লেগে যাবে। সো আমি একটা অবজারভেশন বলছি, ভালো করে শোনো। খেয়াল করো, এটা 1 2 3 4, মানে 4 যখন ছিল আমি এখানে এসে পৌঁছালাম। 5 6 7 8, এগেইন আমি 8 এ সেম জায়গায় এলাম। মানে আমরা কি বুঝতে পারছি? 4 বা 4 এর মাল্টিপল হলেই আমরা সব সময় এখানে এসে পৌঁছাবো। তাহলে 50 এর নিয়ারেস্টে 4 এর মাল্টিপল কত আছে? 48। তাহলে 48 এও আমরা এই পজিশনে এসেই পৌঁছাবো। এরপর আমরা কাউন্ট করব 49 50, 50 ইন্টু 90 ডিগ্রি হয়ে গেল, প্লাস 30 ডিগ্রি, মানে আমরা চলে এলাম থার্ড কোয়াড্রেন্টে। থার্ড কোয়াড্রেন্টে সাইন ইজ নেগেটিভ। 50 হলো গিয়ে ইভেন্ট মানে হলো সাইনই থাকবে, এটা হবে সাইন 30 ডিগ্রি, মানে মাইনাস হাফ, এটা হবে অ্যান্সার। মাইনাস হাফ হবে আমাদের অ্যান্সার। ওকে, আশা করি বোঝা যাচ্ছে। ওকে, তো এই ছিল আমাদের আজকের থিওরি। আমরা এর উপর কিছু কোশ্চেন করব, দেন এই টপিকটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো ফার্স্টেই এই চলে এসেছে সাইন 720 ডিগ্রি, সরি tan 720 ডিগ্রি। tan 720 ডিগ্রি একে আমরা লিখতে পারি 8 ইন্টু 90 ডিগ্রি, 8 ইন্টু 90 ডিগ্রি। cos 70 কে আমরা লিখতে পারি 3 ইন্টু 90 ডিগ্রি। sin 150 1 ইন্টু 90 প্লাস 60 ডিগ্রি। আর cos 120 এটাকে আমরা লিখতে পারি 1 ইন্টু 90 প্লাস 30 ডিগ্রি। আমরা সবাইকে ফরম্যাটে লিখে নিলাম। 8 ইন্টু 90 এটা তো অন দ্য অ্যাক্সিস, 8 ইন্টু 90 অন দ্য অ্যাক্সিস। অন দ্য অ্যাক্সিস হলো 1 ইন্টু 90 2 3 4 5 6 7 8, মানে আমরা এখানে পৌঁছাবো। আমি একটু আগেও বলেছি 4 বা 4 এর মাল্টিপল হলে আমরা অলওয়েজ এখানে এসে পৌঁছাবো। তো 8 ইন্টু 90 মানে এই পজিশন। আমরা কোন কোয়াড্রেন্ট কনসিডার করব? অন দ্য অ্যাক্সিস হলে আগেরটা, মানে ফোর্থ কোয়াড্রেন্ট। ফোর্থ কোয়াড্রেন্টে ট্যান কি হয়? মাইনাস 8 আছে, মানে এটা হবে ট্যান 0 ডিগ্রি। ওকে, মাইনাস। নেক্সট এটা দেখো 3 ইন্টু 90, 3 ইন্টু 90 মানে কোথায়? 1 ইন্টু 90 2 ইন্টু 90 3 ইন্টু 90, আমরা এখানে বসে আছি। কোন কোয়াড্রেন্ট কনসিডার করব? আগেরটা, থার্ড কোয়াড্রেন্ট। থার্ড কোয়াড্রেন্টে কস কি হয়? থার্ড কোয়াড্রেন্টে কস হয় নেগেটিভ, সেটা হয়ে যাবে প্লাস, এটা হয়ে যাবে কস 0 ডিগ্রি, সরি সাইন 0, যেহেতু 3 আছে, 3 অড নাম্বার, সাইন 0 ডিগ্রি। ওকে, আশা করি বোঝা যাচ্ছে। নেক্সট সাইন 1 ইন্টু 90 প্লাস 60, কোন কোয়াড্রেন্ট? 1 ইন্টু 90 প্লাস 60, 1 ইন্টু 90 প্লাস 60 সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টের সাইন কিন্তু পজিটিভই হয়,
সেটা প্লাস, এখানে অড আছে মানে এটা cos 60 ডিগ্রি। ওকে, ডট 1 into 90 plus 30, again second quadrant, but second quadrant এ cos না নেগেটিভ হয়, সো এটা মাইনাস, আর এখানে অড আছে তার মানে এটা হয়ে যাবে sin 30 ডিগ্রি। তাহলে এবার ভ্যালু বসানোর পালা। tan 0 হবে 0, cos 0 sin 0 0, cos 60, cos 60 হবে তোমার 1/2, আর sin 30 মাইনাস, মানে মাইনাস অফ sin 30 এটা হবে মাইনাস হাফ। তাহলে আলটিমেটলি ক্যালকুলেট করলে আসবে 1/4, 1/4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, আমি এই জায়গাটা আরেকবার রিপিট করে দিই, প্রবলেম হলে এখানে হতে পারে। অন দ্য অ্যাক্সিস আমরা কি পড়েছিলাম, আমরা এভাবেও রিপ্রেজেন্ট করতে পারি, আবার এভাবেও লিখতে পারি। মেথড 1, মেথড 2 আমি দুটোই দেখিয়েছিলাম। মেথড 1 এ কি বলেছিলাম, tan 8 into 90 মানে এই পজিশনে আসবে, এটা কি জিরোর পজিশন, tan 0 0 হয় তাহলে tan 8 into 90 ও জিরোই হবে। আর মেথড 2 তে কি পড়িয়েছিলাম, যে এই পজিশনে আসা মানে তার আগের কোয়াড্রেন্টটাকে আমরা কনসিডার করব। আগের কোয়াড্রেন্ট মানে কি, ফোর্থ কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্টে tan মাইনাস হয়, 8 আছে, tan tan থাকবে, এটা হবে 0 ডিগ্রি, তাহলে এটা হবে -0, -0 তো আমরা লিখি না, সো 0 হবে। ওকে, নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন হলো ইভালুয়েট এটা। এখানে দুটো অ্যাকিউট অ্যাঙ্গেল দিয়ে রেখেছে, এই অ্যাকিউট অ্যাঙ্গেল দুটোকে আমরা সেমই রেখে দেবো, কোনো চেঞ্জ করব না। অ্যাকিউট অ্যাঙ্গেল দুটোকে আমরা সেম রেখে দেবো। এবার 1 to 5 ডিগ্রিকে আমরা দুভাবে ব্রেক করতে পারি, একটা হবে 1 into 90 প্লাস 35 ডিগ্রি, অপশন 2 2 into 90 মাইনাস 55 ডিগ্রি। আমরা এখানে সেকেন্ড অপশনটাকে পিক করব। কেন? কারণ আমাদের অঙ্কে, আমাদের কোশ্চেনে 55 প্রেজেন্ট আছে, তাহলে আমরা সেকেন্ড অপশনটাকে এখানে নেব, 2 into 90 মাইনাস 55 ডিগ্রি। ওকে, এগেইন 204 এর কাছেও দুটোই অপশন, 2 into 90 প্লাস 24, এটা একটা অপশন। অপশন নাম্বার 2 3 into 90 মাইনাস আই থিঙ্ক কত হবে, 66 হবে, 66 ডিগ্রি। এখানে আমরা ফার্স্ট অপশনটাকে পিক করব। হোয়াই? বিকজ আমাদের এখানে 24 প্রেজেন্ট আছে। ওকে, তাহলে আমরা এখানে ফার্স্ট অপশনটাকে পিক করব, 2 into 90 প্লাস 24 ডিগ্রি, আর cos 300, এটাকে তো নর্মালি লিখবো 3 into 90 প্লাস 30 ডিগ্রি। ওকে, তো cos 24 ডিগ্রি প্লাস cos 55 ডিগ্রি সেম রাখলাম। এটা কোন কোয়াড্রেন্ট? 2 into 90 মাইনাস 55 মানে সেকেন্ড কোয়াড্রেন্ট। কিভাবে? 1 into 90 2 into 90 মাইনাস 55, তো সেকেন্ড কোয়াড্রেন্টে cos নেগেটিভ হয়, এখানে 2 আছে মানে cos cosই থাকবে, cos 55 ডিগ্রি আসবে। ওকে, 2 into 90 প্লাস 24, থার্ড কোয়াড্রেন্ট, 1 into 90 2 into 90 প্লাস 24, থার্ড কোয়াড্রেন্টে cos নেগেটিভ হয়, 2 আছে মানে cos cosই থাকবে, আর অ্যাকিউট অ্যাঙ্গেলটা হবে 24 ডিগ্রি। নেক্সট 3 into 90 প্লাস 30 ডিগ্রি, এটা হবে আমাদের ফোর্থ কোয়াড্রেন্ট, 1 into 90 2 into 90 3 into 90 প্লাস 30, ফোর্থ কোয়াড্রেন্টে cos পজিটিভ হয়, এখানে 3 আছে মানে cos চেঞ্জ হয়ে সাইন হবে, এটা হবে 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি। দেন আমরা দেখতে পাচ্ছি এইটা এটা কাটবে, এটা কাটবে, আর সাইন 30 ভ্যালু হাফ, হাফ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, হাফ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার বলি, আমি পড়ানোর সময় একটু আগে বলেছিলাম যে আমরা এই প্রসেসটা অ্যাপ্লাই করি কখন, এই প্রসেসটা অ্যাপ্লাই করি যখন মাল্টিপল অফ নোন অ্যাঙ্গেল হয়, কিন্তু এখানে তো কয়েকটা মাল্টিপল অফ নোন অ্যাঙ্গেল ছিল না, লাইক 125 ডিগ্রি ছিল, cos 204 ডিগ্রি ছিল, যেহেতু এরা মাল্টিপল অফ নোন অ্যাঙ্গেল নয়
তাই আমরা এদের কোনো ভ্যালু পাইনি। হ্যাঁ, এরা সিম্পলিফাই হয় এবং সিম্পলিফাই করা যায়, বাট তুমি এদের ভ্যালুটা পাবে না। দেখো আমরা এখানেও ভ্যালু পাইনি, এখানে cos 55 লিখেছিলাম এবং গিভেন কোশ্চেনে একটা cos 55 ছিল, দুটো ক্যান্সেল হয়েছে। ওকে, তাহলে মনে রেখো এই প্রসেসে ভ্যালু পেতে গেলে আমাকে নন ভ্যালুর মাল্টিপেলই হতে হবে, লাইক 300 ডিগ্রি। দেখো 300 এ কিন্তু আমরা এক্সাক্ট ভ্যালু পেয়েছি। ওকে, তো চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে দেখো বলছে এক্স এর ভ্যালু বার করো। একটা ইকুয়েশন দিয়েছে, বলছে ইকুয়েশন থেকে এক্স এর ভ্যালু বার করো। তো ভালো কথা, এটা আমাদের মনে হয় থার্ড কোশ্চেন আজকে। এটা আমাদের আজকে থার্ড কোশ্চেন। তো সিম্পল, আমরা ক্যালকুলেশন করব, অটোমেটিক এক্স এর ভ্যালু আসবে। ওকে, তো 90 মানে কি? 90 মানে হলো 1 ইন্টু 90, 1 ইন্টু 90 প্লাস থিটা। কোন কোয়াড্রেন্ট? সেকেন্ড কোয়াড্রেন্ট। 1 ইন্টু 90 প্লাস থিটা, সেকেন্ড কোয়াড্রেন্টে কোসেক কি হয়? সেকেন্ড কোয়াড্রেন্টে কোসেক হয় নেগেটিভ, সরি পজিটিভ, তাহলে এটা প্লাসই থাকলো। 1 আছে মানে কোসেক চেঞ্জ হবে, চেঞ্জ হয়ে সেক হবে, তো এটা হবে সেক থিটা প্লাস এক্স কস থিটা। সিমিলারলি এখানেও আমরা অ্যাপ্লাই করি, 1 ইন্টু 90 প্লাস থিটা মানে সেকেন্ড কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্টে কট হয় নেগেটিভ, 1 ইন্টু 90 তার মানে কটটা চেঞ্জ হয়ে ট্যান হবে আর অ্যাকিউট অ্যাঙ্গেল থিটা বসবে, ইকুয়াল টু সাইন, সাইন না, এখানেও আমরা ক্যালকুলেট করব 1 ইন্টু 90 প্লাস থিটা, সেকেন্ড কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ হয় আর 1 ইন্টু 90 আছে, তার মানে সাইন চেঞ্জ হয়ে কস হয়ে যাবে, তাহলে এটা হবে কস থিটা। ওকে, দেন আমাদের কাজ হলো এক্স এর ভ্যালু বার করা। তো আমরা সেক থিটাকে এপাশে রাখবো, কস থিটাটাকে ওই পাশ থেকে এপাশে নিয়ে আসবো আর এই পুরো টার্মটাকে রাইটে পাঠিয়ে দেবো। মাইনাস আছে তো ওপাশে গেলে প্লাস হবে এক্স কস থিটা, আর ট্যানটাকে আমরা ব্রেক করে লিখছি সাইন থিটা বাই কস থিটা। তাহলে ক্যালকুলেশন অনেকটা ইজি হয়ে যাবে, কস কস ক্যান্সেল হয়ে যাবে, সেককে আমরা রাখতে পারি 1 বাই কস মাইনাস কস থিটা ইকুয়াল টু এক্স সাইন থিটা। দেন আমরা লেফট সাইডে যদি ক্যালকুলেট করি, কস থিটা হবে এলসিএম, 1 মাইনাস কস স্কোয়ার থিটা আসবে উপরে, আর আমরা জানি 1 মাইনাস কস স্কোয়ার থিটা মানেই সাইন স্কোয়ার থিটা, তো সাইন স্কোয়ার থিটা বাই কস থিটা ইকুয়াল টু এক্স সাইন থিটা। একটা সাইন থিটা ক্যান্সেল হবে, তাহলে পড়ে থাকলো ট্যান থিটা, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু এক্স, মানে এক্স এর ভ্যালু হলো ট্যান থিটা, এটাই আমাদের অ্যান্সার। ওকে, এক্স ইকুয়াল টু ট্যান থিটা, এটা হলো অ্যান্সার। কোশ্চেন নাম্বার 4, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 এ বলছে এ বি সি ডি আর সাইক্লিক কোয়াড্রিলেটারাল। তো আমরা জানি সাইক্লিক কোয়াড্রিলেটারাল মানে কি, সার্কেলের ভেতরে একটা কোয়াড্রিলেটারাল থাকবে, আর সার্কেলের ভেতরে কোয়াড্রিলেটারাল থাকা মানে এর অপোজিট অ্যাঙ্গেলের সাম, এর অপোজিট অ্যাঙ্গেলের সাম হবে 180 ডিগ্রি, অপোজিট অ্যাঙ্গেলের সাম হবে 180 ডিগ্রি। ওকে, এবার আমরা এখান থেকে যে কোনো একটাকে ডিরাইভ করব, হয় এ নালে সি, তো আমি সিটাকে ডিরাইভ করছি, সি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস এ, আর এখান থেকে আমরা বি কে ডিরাইভ করে নিই 180 ডিগ্রি মাইনাস ডি। তুমি যে কোনো একটাকে ডিরাইভ করতে পারো, কোনো চাপ নেই। এরপর আমরা এলএইচএসটাকে কপি করব। এলএইচএস এর ফার্স্ট টার্ম কি বসে আছে? 180 মাইনাস এ, আর আমরা জানি কি 180 মাইনাস এ মানে কি সি, তাহলে এটা হয়ে যাবে cos সি প্লাস cos, এখানে কি লেখা আছে 180 প্লাস বি, বি ইকুয়াল টু এইটা, তাহলে 180 প্লাস বি ইকুয়াল টু 360 মাইনাস ডি আসবে, তাহলে আমরা এখানে লিখে দিই 360 ডিগ্রি মাইনাস ডি। বাকি দুটোকে সেম রেখে দিই, বাকি দুটোকে সেম রেখে দিই, একটা হবে cos 180 প্লাস সি মাইনাস সাইন 90 ডিগ্রি প্লাস ডি। ওকে, আচ্ছা
এরপর আমরা জাস্ট ক্যালকুলেশন করব। আমরা কি জানি 360 মানে কি 4 ইন্টু 90 মাইনাস ডি। কোন কোয়াড্রেন্ট? ফোর্থ কোয়াড্রেন্ট। 1 ইন্টু 90, 2 ইন্টু 90, 3 ইন্টু 90, 4 ইন্টু 90 মাইনাস ডি, ফোর্থ কোয়াড্রেন্ট। ফোর্থ কোয়াড্রেন্টে কস কি হয়? প্লাস। তাহলে এটা হবে প্লাস। ইভেন আছে মানে কসটাই কন্টিনিউ হবে, কস অ্যাকিউট অ্যাঙ্গেল হবে ডি। এরপর 180 মানে কি 2 ইন্টু 90 প্লাস সি। 2 ইন্টু 90 প্লাস সি, থার্ড কোয়াড্রেন্ট। 1 ইন্টু 90, 2 ইন্টু 90 প্লাস সি, থার্ড কোয়াড্রেন্ট। থার্ড কোয়াড্রেন্টে কস কি হয়? থার্ড কোয়াড্রেন্টে কস নেগেটিভ হয়। এখানে 2 আছে, তার মানে কসটাই কন্টিনিউ হবে, তাহলে এটা কস সি মাইনাস। এটা কি হবে? 1 ইন্টু 90 প্লাস ডি। কোন কোয়াড্রেন্ট? সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টের সাইন পজিটিভ হয়, সো কোনো চেঞ্জ আসবে না। 1 আছে মানে সাইনটা চেঞ্জ হয়ে যাবে কস, অ্যাকিউট অ্যাঙ্গেল হবে ডি। ভালো করে দেখো, এগুলো ক্যান্সেল হয়ে যাবে আর অ্যান্সার হবে 0। এটাই আমাদের প্রুফ করতে বলেছিল। ওকে, আজকের ক্লাসের নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন। ওকে, তো এখানে যে অ্যাঙ্গেলগুলো রয়েছে আমরা প্রথমে এদেরকে ডিগ্রিতে কনভার্ট করব। পাই মানে কত? 180 ডিগ্রি। আমরা এটাকে লিখতে পারি 2 ইন্টু 90 প্লাস থিটা ইন্টু কস। পাই বাই 2 মানে কত? 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি প্লাস থিটা ট্যান 3 ইন্টু 90, এটা মানে হলো 3 ইন্টু 90। তাহলে ট্যান 3 ইন্টু 90 মাইনাস থিটা। 2 পাই মানে 360 ডিগ্রি, মানে আমরা লিখতে পারি কট 4 ইন্টু 90 মাইনাস থিটা। ওকে, ডিনোমিনেটরটাকেও আমরা একই রকমভাবে চেঞ্জ করব। 2 পাই মানে 360 মানে 4 ইন্টু 90। সিমিলারলি এটাও 4 ইন্টু 90 প্লাস থিটা। কোসেকের ভেতরে মাইনাস বাইরে বেরিয়ে আসে, সেই জন্য এটা মাইনাস কোসেক থিটা হবে। আর লাস্টের টার্মটাকে আমরা লিখব 3 ইন্টু 90 প্লাস থিটা। দেন রোটেশন 2 ইন্টু 90 প্লাস থিটা, 1 ইন্টু 90, 2 ইন্টু 90 প্লাস থিটা, থার্ড কোয়াড্রেন্ট। থার্ড কোয়াড্রেন্টে সাইন নেগেটিভ হয়, 2 আছে মানে সাইনই থাকবে, তাহলে এটা হবে মাইনাস সাইন থিটা। কস 1 ইন্টু 90 প্লাস থিটা, 90 ডিগ্রি মানে কি 1 ইন্টু 90 প্লাস থিটা, তার মানে এটা হবে সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টে কস নেগেটিভ, 1 ইন্টু 90 মানে কস হয়ে যাবে সাইন থিটা। তারপর 3 ইন্টু 90 মাইনাস থিটা, থার্ড কোয়াড্রেন্ট মাইনাস থিটা, থার্ড কোয়াড্রেন্টে ট্যান কি হয়? পজিটিভ। আর 3 আছে, ট্যান হয়ে যাবে কট। আর লাস্টেরটা কি আসবে? 4 ইন্টু 90 মাইনাস থিটা মানে ফোর্থ কোয়াড্রেন্টে কট হবে নেগেটিভ, আর এটা কটই থাকবে, কট থিটা। 4 ইন্টু 90 মাইনাস থিটা, ফোর্থ কোয়াড্রেন্টে সাইন নেগেটিভ, 4 আছে মানে সাইনই থাকবে, তাহলে মাইনাস সাইন থিটা। 4 ইন্টু 90 প্লাস থিটা, এটা ফিফথ কোয়াড্রেন্ট বলি না, আমরা ফার্স্ট কোয়াড্রেন্ট বলি। তো 1 ইন্টু 90, 2 ইন্টু 90, 3 ইন্টু 90, 4 ইন্টু 90 প্লাস থিটা মানে ফার্স্ট কোয়াড্রেন্ট। ওকে, তো ফার্স্ট কোয়াড্রেন্টে আমাদের কসের ভ্যালু আসছে পজিটিভ, তাহলে এটা হবে হলো গিয়ে প্লাস। আর 4 আছে মানে কসই থাকবে, তাহলে কস থিটা মাইনাস কোসেক থিটা। আর 3 ইন্টু 90 প্লাস থিটা মানে ফোর্থ কোয়াড্রেন্টে সাইন নেগেটিভ হয়, সো এটা হবে মাইনাস 3 আছে মানে কস থিটা। এবার দেখো এই মাইনাসটা এলিমিনেট হবে, সাইন এলিমিনেট হবে, এই মাইনাসটা আর এই মাইনাসটা এলিমিনেট হবে, আর কিছু এলিমিনেট হচ্ছে না। আচ্ছা, এই মাইনাসটা আর এই মাইনাসটা এলিমিনেট হবে। ওকে, তাহলে
সাইন থিটা আর কট থিটা কত হয়? সাইন থিটা ইন্টু কট থিটা কী হয়? সাইন থিটা ইন্টু কট থিটা হয়, কট মানে আমরা কি জানি? কস বাই সাইন। তাহলে এটা কাটাকুটি হলে শুধুমাত্র কস থিটা পড়ে থাকবে। তাহলে ওপরে হলো কস থিটা। এবার আরেকটা কট আছে, ওটাকে কট থিটায় রেখে দিই। আর নিচে কস থিটা আছে। কোসেক থিটা ইন্টু কস থিটা কত হয়? কোসেক মানে কি? 1/sin। আর কস থিটা, তার মানে কোসেক থিটা ইন্টু কস থিটা মানে হয় কট থিটা। সো এটাকে আমরা লিখলাম কট থিটা। দেন কাটাকুটি করো, 1 আসবে। যদি খুব প্রবলেম হয় লাস্ট লাইনে, তোমরা সবাইকে সাইন কসে নিয়ে চলে যাও, সবাইকে সাইন কসে নিয়ে চলে যাও, দেখবে আলটিমেটলি কাটাকুটি করলে 1-ই আসবে। ওকে, তো 1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো আজকের ক্লাসটা এইটুকুই। আবার আমরা পার্ট 2 নিয়ে আসবো ট্রিগোনোমেট্রির ওপর।